ধনী স্বামী অনেক নারীরাই পায়, কিন্তু যত্নশীল স্বামী একমাত্র সৌভাগ্যবতী নারীরাই পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে ধনী স্বামী অনেক সময় পাওয়া যায়, কিন্তু যত্নশীল স্ত্রীর মন বুঝে স্ত্রীর যত্ন নেয় এরকম স্বামী খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক স্ত্রী জীবন পরিচালনা করে এরকম স্বামী এই পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। অনেকে মনে করতে পারেন স্ত্রীর আবার যত্ন নিবে কি সে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদের সবচেয়ে বেশি যত্ন নিতেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মন খারাপ হলে তিনি পেরেশান হয়ে যেতেন। কিভাবে স্ত্রীর মন ভাঙানো যায়, কিভাবে স্ত্রীর রাগ ভাঙানো যায়, কিভাবে স্ত্রীর অভিমানকে ভাঙানো যায়, স্ত্রীদের রাগের সময় অভিমানের সময় কি করতে হয়, রাসূল ইসলামের হাদিসগুলো একটু পড়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন স্ত্রীর মন খারাপের বিষয়টা হাদিসে কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে। সুতরাং এই পৃথিবীতে যখন বিয়ে দেন আপনারা সব সময় তো টাকা দেখে বিয়ে দেন, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসফারু বিজাতিদ দ্বীন, যখন মেয়ে বিয়ে দিবা টাকা পয়সা তো দেখবা, হালকা পাতলা কিছু সামর্থ্য থাকলে বিয়ে দাও, তবে একটা জিনিস অবশ্যই দেখবা, সেটা হচ্ছে ছেলেটার মধ্যে তাকওয়া রয়েছে কিনা। যে ছেলের মধ্যে দিনদারিতা থাকে, যে ছেলের মধ্যে আল্লাহর ভয় থাকে, আর যাই হোক ওই ছেলে কখনো আপনার মেয়েকে নির্যাতন করবে না, আর যাই হোক ওই ছেলে কখনো আপনার মেয়েকে কষ্টে রাখবে না, আর যাই হোক ওই ছেলে কখনো আপনার মেয়ের মনকে ক্ষত বিক্ষত করে দিবে না। 4 ধরনের ব্যক্তির উপরে কখনো ভরসা করবেন না, এবং এই 4 শ্রেণীর মানুষের সাথে কখনো আপনার মেয়েকে বিয়ে দিবেন না, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিছু সতর্কবার্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নাম্বার 1, এক শ্রেণীর মানুষ, যে ব্যক্তি জুয়া খেলায় আসক্ত। এমন কিছু মানুষ সমাজে আসে নাই। যদি জুয়া খেলায় আসক্ত কোনো ব্যক্তি থাকে, ওই ব্যক্তির উপরে কখনো ভরসা করবেন না। কেননা যদি ওই ব্যক্তির সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, তাহলে সে জুয়া খেলে তার সকল সম্পত্তি নষ্ট করে ফেলবে। পরবর্তী সময় আপনার মেয়ে কঠিন বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা ও ইউ হ্যাভ বিলিভার্স, মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা জুয়া খেলায় আসক্ত তাদেরকে নিষেধ করে দিয়েছেন। জুয়া খেলা হচ্ছে শয়তানের কাজ। এজন্য 1 নাম্বার হচ্ছে যারা জুয়া খেলায় আসক্ত থাকবে তাদের উপরে কখনো ভরসা করবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদের নেশায় আসক্ত, নেশাগ্রস্ত যে সমস্ত ব্যক্তি আছে তাদের সাথে কখনো চলবেন না এবং তাদের উপরে ভরসাও করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কিন্তু যারা মদখোর তাদের ব্যাপারেও কিন্তু সতর্ক বার্তা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। অবশ্যই যারা নেশাগ্রস্ত আছে তাদের থেকে সতর্ক থাকতে হবে, তাদের উপরে কখনো ভরসা করবেন না। কেননা যে ব্যক্তি মদ খায়, মদের নেশায় আসক্ত হওয়ার কারণে পরবর্তী সময় মদ খেতে যখন টাকা না থাকে তখন টাকার জন্য সে হাহাকার করতে থাকে।